সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মানে শুক্রবারে কেউ যদি মারা যায় তার নাকি হলো কবর আজাব মাফ হয়ে যায়, মানে কিয়ামত পর্যন্ত। তো আমি বড় হাদিস বিশারদ না, আমি এসএসসি পাস করছি মাদ্রাসা থেকে, ঠিক আছে, কিন্তু অত দূর বিশ্লেষণ করে বলতে পারি না। আমাদের কোনো কিছু জানার থাকলে হাদিস খুঁজে বার করি, কিংবা এখন তো অনলাইনের যুগ, মোবাইলে সার্চ দিলেই চলে আসে কিছু জানার বিষয় থাকলে। অনেক মৌলানা ইমাম সাহেবের মতামত দেখেই কিন্তু আমরা একটা জিনিস জানতে পারি যে আসলে এটা সত্যি কি মিথ্যা। তো আগে কিন্তু এরকম ছিল না। আগে এরকম অনলাইনের যুগ ছিল না, জানতে গেলে কোনো বড় মাওলানা বা কোনো একটা এর কাছে গিয়ে জানতে হতো। তো আমাদের এখানে গত শুক্রবারে গ্রামের একজন লোক মারা গেছে। তো এই কথা থেকে কথাটা উঠছিল। তো আমি অনলাইনে ঘাটাঘাটি করে যেটা জানলাম যে শুক্রবারে যে ব্যক্তি মারা যায় সে ব্যক্তির কবর আজাব মাপ কিয়ামত পর্যন্ত। তো অনেকেই হয়তো বা অনেকেই আবার এই ইমাম সাহেবকে প্রশ্ন করছে যে একজন মুনাফিক, মানে সে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, এরকম একটা লোকও কিন্তু শুক্রবারে মারা যেতে পারে বা যায়, তারও কি এরকম মাপ হবে? তো আসলে ওই ইমাম সাহেব উত্তর দিচ্ছে যে আমরা নেগেটিভে যাব কেন, পজিটিভলি নেন না। আল্লাহ বলছে যখন, আল্লাহ যেহেতু বলছে ব্যাপারটা সত্যি, তো মিথ্যা তো আর বলেনি। আল্লাহ তো মিথ্যে কথা বলতে পারে না, কোরআন তো আর মিথ্যে হতে পারে না। তো এখন কারণ হচ্ছে যে অনেকে হয়তো আমরা জানি যে ওই সুদ খায়, ঘুষ খায়, খারাপ কাজ করে, নামাজ পড়ে না, কিন্তু কিছু না কিছু একটা কাজ আছে যেটা আল্লাহ পছন্দ করছে, ওর ওর কাজে আল্লাহ খুশি। এই কারণে ওর মৃত্যুটা কিন্তু শুক্রবারে দিতে পারে খুশি হয়ে। আচ্ছা, আর একটা প্রশ্ন আছে এখানে যে যদি শুক্রবারের দিন কেউ মারা যায় তার কবরের আযাব মাপ। আচ্ছা, একটা মানুষ যখন হলো মরার প্রথম ধাপটাই হলো, মৃত্যুর প্রথম ধাপটাই হলো হলো কবর। এই কবরে যে পাশ করবে সে কিন্তু জান্নাতি। মানে কবর থেকেই কিন্তু ফয়সালা হয় যে একজন জান্নামি না জান্নাতি। তাইলে যদি তাই হয়, তাহলে আল্লাহ যেহেতু প্রথম যেখানে পরীক্ষা হয় মানে কবর, এই কবরেই যদি আপনাকে যদি মাফ করে দেওয়া হয়, কবর আজাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেওয়া হয়, তাহলে কিয়ামতের দিন হাসরের ময়দানে কি আপনাকে বিচার করে আবার জাহান্নামে দিবে? তাহলে যে যে ব্যক্তি জাহান্নামী সে ব্যক্তিকে কেন আল্লাহ পাক কবর আজাব মাফ করে দেবে? তো এটা আমার সাধারণ লজিক থেকে আমি এর ধারণা করছি যে যাকে আল্লাহ পাক হলো কবর আজাব মাফ করে দিয়েছে তাকে কিন্তু অবশ্যই আল্লাহ পাক জান্নাত দিতেই পারে বা দিবে ইনশাআল্লাহ। তো আমরা বেশি তর্ক বিতর্ক করতে চাই না। তো জন্ম নিলে মৃত্যুবরণ করতেই হবে। তো আমরা সবাই জন্য দোয়া করি, সবাই যেন শুক্রবার দিন মৃত্যু হয় এবং ইমানের সহিত মৃত্যু হয়। তাই বলে নামাজ পড়বো না, শুক্রবারেই মরবে, এরকম কোনো কথা না। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।